যারা সোজা পথে ভাবতে চায় তাদের জন্য হাঁটার চাইতে উত্তম ওষুধ আর কিছু হয় না। সলভিটোর অ্যামুনাল্ডো 2 সহস্রাধিক বছর আগে ডায়োজেনিস বলেছিলেন কথাটা। অর্থ হাঁটার মাধ্যমে হয়ে যাবে সমস্যার সমাধান। বিখ্যাত শিল্পী, কবি আর বিজ্ঞানীদের মাঝে যারা হাঁটতেন, ঘুরতেন শহর এবং গ্রামে, তাদের সংখ্যা একরকম অগণিত। ওয়ালেস স্টিভেন যে ইন্স্যুরেন্স এজেন্সিতে কাজ করতেন, সেখানে যাওয়া আসার ফাঁকে কবিতা লিখতেন। ফ্রেডরিক নিৎসে অনেক বই লিখেছিলেন হ্রদের চারপাশে হাঁটাহাঁটি করার সময়। যদি অনেক দূরে আর অনেক দ্রুত না হাঁটতে পারতাম, চার্লস ডিকেন্স লন্ডনকে ঘিরে 20 মাইল ম্যারাথনের সময় লেখেন, তাহলে বিস্ফোরিত হয়েই মরে যেতাম। লুডউইগ ভন বোটেফেন এবং বব ডিলান উভয়কেই পুলিশে ধরেছিল শহরের প্রান্তিক এলাকায় ঘুরে বেড়াবার অভিযোগে। বেটোফেনকে 19 শতাব্দীতে ভিয়েনায় আর ডিলানকে 21 শতাব্দীতে নিউ জার্সিতে। হেনরি ডেভিড থরিও, যিনি কনকর্ডের বাইরে অবস্থিত বনে ঘণ্টা 4 হাঁটতেন প্রতিদিন, লেখেন, আমার ধারণা যে মুহূর্তে আমার পা চলতে শুরু করে সেই মুহূর্তে আইডিয়াও আসতে শুরু করে। ভিভিয়ান গর্নিক লিখেছেন, প্রতিদিন বিষণ্ণতাকে দূর করার প্রতিজ্ঞা করি, প্রতিদিন বিকেলে বিষণ্ণ হয়ে পড়ি। একদিন হাঁটাকে যেন নতুনভাবে আবিষ্কার করলাম, খুঁজে পেলাম একটা লক্ষ্য। তারপর রাস্তাতেই দারুণ সব ঘটনা ঘটতে শুরু করলো। হাঁটা শারীরিক স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি ভালো আত্মিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য। যখনই ঘুম থেকে ওঠো না কেন, হাঁটতে বেরো। ডিরেক্টর ইংমার ব্যারম্যান তার মেয়ে লিন উলম্যানকে কথাটা বলেছিলেন। পিশাচরা তোমার এই কাজটা সহ্যই করতে পারে না, তারা তাজা বাতাসকে ঘৃণা করে। আমাদের প্রাতঃভ্রমণের সময় আমি আবিষ্কার করেছি যে হাঁটাহাঁটি আসলেই ভেতরের পিশাচগুলোকে বের করে দেবার মোক্ষম পন্থা। তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আমাদের বাইরের পিশাচগুলোর সঙ্গে লড়াই করার শ্রেষ্ঠ হাতিয়ারও এটাই, যারা আমাদেরকে ভয় এবং অসত্য তথ্যের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চায়। কর্পোরেশন, মার্কেটিয়ার, পলিটিশিয়ান, তাদের ইচ্ছা যে আমরা ফোন নিয়ে বসে থাকি কিংবা টিভি গিলি হাঁ করে, কেননা তাহলে তারা আমাদেরকে বাধ্য করবেন তাদের চোখে দুনিয়াকে দেখতে। যদি আমরা বাইরে না যাই, যদি আমরা তাজা বাতাসে না হাঁটি, তাহলে আমরা আমাদের প্রাত্যহিক পৃথিবীকে তার আসল রূপে দেখতেই পাব না। তাই অসত্য তথ্যগুলোর বিরুদ্ধে লড়াই করার হাতিয়ারও আমাদের হাতে থাকবেই না। শিল্পের দাবি হল আমরা আমাদের ইন্দ্রিয়ের পূর্ণ ব্যবহার করি। আমাদের ইন্দ্রিয়কে জাগ্রত করাই তার কাজ। আমাদের পর্দার কাজ কিন্তু আবার বুদ্ধি বিবেচনা নষ্ট করে আমাদেরকে পুতুল বানিয়ে রাখা। তাদের মূল প্রভাব পড়ে আমাদের আত্মায়, একরকম অবশী হয়ে যেতে হয়। তাই আমার মনে হয় ভোগবাদী হবার আসল অর্থ হল জীবনের শক্তি আর আনন্দকে সম্মান ও উপভোগ করা, জীবনকে ভালোবাসা এবং বর্তমানে উপস্থিত থাকা। জেমস বল্ডউইন তার প্রবন্ধ দ্য ফায়ার নেক্সট টাইম-এ লেখেন যে দেশের নাগরিকরা তাদের নিজস্ব প্রতিক্রিয়াকে অবিশ্বাস করতে শুরু করে এবং আনন্দহীন জীবে পরিণত হয়, যেমনটা এই দেশের ক্ষেত্রে সত্যি, তখন তাদের খুবই অশুভ কিছু একটা পেয়ে বসে। বল্ডউইন ভয় পাচ্ছেন আমরা এখন আর আমাদের ইন্দ্রিয়ের ওপর ভরসা করছি না। যে মানুষটা নিজেকেই অবিশ্বাস করে তার আসলে বাস্তবতার সঙ্গে কোনো সংস্পর্শ থাকে না। যখন পর্দার সঙ্গে আঠার মতো লেগে থাকে আমাদের চোখ, তখন পুরো বিশ্বটাকে অবিশ্বাস্য, জঘন্য মনে হয়। এমন কিছু একটা যা রক্ষা পাবার যোগ্য না, এমনকি যেটার পেছনে সময় খরচ করা অনুচিত। পৃথিবীবাসীর প্রত্যেককে তখন ট্রল কিংবা ম্যানিয়েক অথবা আরো খারাপ কিছু বলে মনে হয়। কিন্তু বাইরে বেরোন, হাঁটতে শুরু করুন, দেখবেন আস্তে আস্তে বুদ্ধি বিবেচনা ফিরে পেতে শুরু করেছেন। হ্যাঁ, পৃথিবীতে কিছু ম্যানিয়াক আছে বটে, আছে কিছু কুৎসিত ব্যাপারও, কিন্তু হাসি মুখে দাঁড়িয়ে থাকা মানুষও আছে। পাখিরা গান গায়, মাথার উপর ভেসে বেড়ায় মেঘ, আছে এমন আরো অনেক কিছু। আছে সম্ভাবনা। হাঁটা তাই আপনার জীবনে সম্ভাবনা খুঁজে পাবার একটা মাধ্যম। যখন মনে হয় যে আরেকটু সম্ভাবনাও বাকি নেই, তাই প্রতিদিন বাইরে যান, একা একা লম্বা সময় ধরে হাঁটুন। বন্ধু কিংবা পছন্দের কোনো ব্যক্তি, নিদেন পক্ষে একটা কুকুরের সঙ্গেও নিয়েও হাঁটুন। লাঞ্চ ব্রেকের সময় সহকর্মীকে সঙ্গে নিয়ে হাঁটুন। একটা প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে ডেভিড
সেডরিসের মতো জঞ্জাল উত্তোলনে লেগে পড়ুন। সবসময় পকেটে একটা নোটবুক কিংবা ক্যামেরা রাখবেন। জানা নেই কখন ছবি তুলতে কিংবা কোনো ভাবনা লিখে রাখতেও ওগুলো কাজে লেগে যায়। পায়ে হেঁটে পুরো বিশ্বটাকে পরিভ্রমণ করুন। আপনার বাড়ির এলাকাটা দেখুন, প্রতিবেশীদের সঙ্গে পরিচিত হন, কথা বলুন অপরিচিতদের সঙ্গে। মনে রাখবেন, পিশাচরা তাজা বাতাস সহ্য করতে পারে না। মায়রা ক্যালম্যান লিখেছেন, বাইরে যান, হাঁটুন, সেটাই জীবনের মাহাত্ম্য।